আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ইউরোপের অনেকগুলো নন সেনজেন মুক্ত দেশ আছে, আর এই নন সেনজেন মুক্ত দেশের ভিতরে বসনিয়া একটি অন্যতম একটি দেশ। এখন বসনিয়ার ভিসা হচ্ছে কিনা, বসনিয়াতে আপনি আবেদন করলে আসলে ভিসা পাবেন কিনা, বসনিয়ার বর্তমান আপডেট সম্পর্কে আপনার জানতে হবে। তবে আজকে মালয়েশিয়া থেকে বসনিয়ার ভিসা হচ্ছে কিনা সে ব্যাপারেও কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, মালয়েশিয়া থেকে আসলে বসনিয়ার ভিসা হচ্ছে কিনা সে ব্যাপারে কিছু কথা বলবেন। কারণ হচ্ছে কি, আমরা মালয়েশিয়া থেকে অনেকেই চাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যাওয়ার জন্য। তবে দুঃখের বিষয়, এই মালয়েশিয়া থেকে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা কিন্তু একবারে খুবই নগণ্য। মানে ভিসা, বিভিন্ন ইউরোপের দেশগুলো ভিসা না দেয় বললেই চলে। এখন আমরা যারা জমা দিতে চাচ্ছি ভাই ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, তার মধ্যে বসনিয়া বাংলাদেশ থেকে বর্তমানে যদি আপনি জমা দেন তাহলে ভিসা পাবেন কিনা? ভাই, ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এই বসনিয়া দেশটির ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, তবে আপনার কোম্পানির কাগজপত্র ঠিক থাকতে হবে। কোম্পানির কাগজপত্র যদি আপনার সঠিকভাবে সঠিক মাধ্যম অনুযায়ী যদি আপনি জমা না দেন, তাহলে কি ভাই আপনার ভিসা হবে? সুতরাং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোম্পানির কাগজপত্র যেন ঠিক থাকে। আপনি যে কোনো কারো কাছে জমা দেন ভাই, কোনো সমস্যা নাই, একবারে কোনো সমস্যা নাই। কোম্পানির কাগজপত্র, কোম্পানির ডকুমেন্টস, কোম্পানির সবকিছু যদি আপনার সঠিক না থাকে, তাহলে ভাই আপনি ভিসা পাবেন না, এটা আপনি লিখে রাখেন। সুতরাং আমরা যারাই এই দেশটির জন্য জমা দেব বা এই দেশটির উদ্দেশ্যে আমরা যারাই আবেদন করব, একটা বিষয় আপনার পরিষ্কার কথা, কাগজপত্র, ডকুমেন্টস এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনার জন্য যেটা আসবে সেটা যেন সঠিক হয়ে আপনার কাছে আসে। বর্তমানে বসনিয়ার জন্য যারা জমা দিতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে, মালয়েশিয়াতে বসনিয়ার এম্বাসি আছে, মালয়েশিয়াতে বসনিয়ার এম্বাসি আছে। এবং আপনার ডকুমেন্ট সম্পূর্ণ সবকিছু, যে কাগজপত্রগুলা বা ডকুমেন্টস গুলো আপনার জমা দিতে হবে, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই বিষয়গুলো অবশ্যই আপনার জমা দিতে হবে, সাথে সাথে আপনার ভিসা। তবে মালয়েশিয়া থেকে যারা জমা দিতে চাচ্ছেন, মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলতে চাই। পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে অনেকেই কিন্তু বলতেছেন যে পুলিশ ক্লিয়ারেন্স করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাই, পুলিশ ক্লিয়ারেন্স করতে বর্তমানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। সুতরাং এই সমস্যাটা যারা আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিজেরা আবেদন করে এই বিপদটা ডেকে এনেছেন, তাদের ক্ষেত্রে কিছু বলার নাই। কারণ হচ্ছে দেখেন, পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের এমন একটা জিনিস, বর্তমানে আমরা যারা পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন তারাও এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিই, আবার যাদের প্রয়োজন নাই তারাও কিন্তু আমরা এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিই। এখন আপনি যদি মালয়েশিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে না দেয়, তাহলে তো আপনি ঝামেলায় পড়ে যাবেন, পুরো ঝামেলায় পড়ে যাবেন। বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এনে আপনি আবেদন করবেন, বা আপনার সেটা গ্রহণযোগ্য হবে কিনা, আপনার সেই গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন কিনা, এগুলো খেয়াল রাখবেন। অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স হুটহাট করে নিজে আবেদন করেন, জানেন না, শুনেন না, বুঝেন না, হুটহাট করে আবেদন করে দেন। আবেদন করে একটা পর্যায়ে আপনার এটা রিজেক্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যান যে ভাই আমার তো পুলিশ ক্লিয়ারেন্স ভাই রিজেক্ট করে দিছে। কেন করছে? আপনার কোম্পানির ডকুমেন্টস লাগবে, কোম্পানির সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, কোম্পানির কাগজপত্র লাগবে। কি কোম্পানির কাগজপত্র? আপনি বসনিয়াতে যাচ্ছেন, বসনিয়ার কোম্পানির ডকুমেন্টস, আপনাকে যে অফার লেটার দিছে অফার লেটার চাইবে। কোম্পানি যে আপনি কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেই অফার লেটারে আপনার নাম থাকতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকতে হবে, সেটা কিন্তু ইংলিশ ভার্সনে হতে হবে, বসনিয়ার তাদের ভাষায় হলে হবে না। অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আমরা বিপদে পড়ে যাই। যাই হোক, মূল কথা হচ্ছে যারা মালয়েশিয়া থেকে বসনিয়ার জন্য জমা দিতে চাচ্ছেন, অবশ্যই তাড়াহুড়া করে কোনো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দিবেন না। আপনি প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে আপনি জমা দিবেন। কারণ বর্তমানে আপনার পাসপোর্টের আন্ডারে শুধুমাত্র একটা পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয়ে থাকে মালয়েশিয়া থেকে, এবং এই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু 1 বছর পর্যন্ত থাকে। যেহেতু আমাদের মালয়েশিয়ার ভিসা হচ্ছে 1 বছর, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদও কিন্তু তারা 1 বছর দিয়ে থাকে। এবং আপনি যে দেশে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি বসনিয়া উল্লেখ করবেন, কোন দেশে যেতে চাচ্ছেন,
কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশ উল্লেখ করবেন। আমরা হুটহাট করে আমরা রোমানিয়া দিয়ে দিই, আমরা পর্তুগাল দিয়ে দিই, আমরা পোল্যান্ড দিয়ে দিই, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে আপনার উল্লেখ থাকবে। যদি আপনি বসনিয়ার জন্য আবেদন করতে চান, বসনিয়ার নাম দিবেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের মধ্যে। এক পর্যায়ে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স যখন আসবে, তখন আপনি সেখানে নাম দেখবেন যে আপনার বসনিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা তৈরি করছেন, এবং সেই হিসেবে কিন্তু আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে হবে। সুতরাং পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে আপনাকে আবেদন করতে হবে। যাই হোক, যারা মালয়েশিয়া থেকে চাচ্ছেন যে আবেদন করার জন্য, ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে। এই পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস গুলো রেডি করে ভালো একটা মাধ্যম বা প্রতিষ্ঠান দেখে আবেদন করেন, ইনশাআল্লাহ এই বসনিয়া ইউরোপের দেশটির বিষয় অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।